ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারল বাংলাদেশ। ম্যাচ হেরে উপস্থাপকের প্রশ্নে একই বললেন অধিনায়ক লিটন কুমার দাস। লম্বা সময় ধরে টি-20তে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। একাধিক ক্রিকেটারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেও যেন কাজ হচ্ছে না। আজও ক্যারিবিয়ানদের মাঝারি রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। তবে শেষের দিকে ব্যাটাররা কিছু লড়াই করেছে, তাতে কেবলই হারের ব্যবধান কমেছে। 16 রানের জয় নিয়ে 1-0-তে সিরিজ এগিয়ে রইল ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 165 রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 46 রান করেছেন শাই হোপ। এছাড়া 44 রান এসেছে রবম্যান পাওয়েলের ব্যাট থেকে। জবাবে 19 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 149 রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ার শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারে ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের আভাস দেন তানজিদ হাসান তামিম। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। 5 বলে 15 রান করে সাজঘরে ফিরেন এই ওপেনার। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার সাইফ হাসানও। 7 বলে 8 রান করে ফিরেন তিনি ব্যাটিং করতে নেমে ব্যর্থ হন লিটন কুমার দাস। 8 বল খেলে 5 রানের বেশি করতে পারেনি বাংলাদেশের অধিনায়ক। লিটনের পথে হেঁটেছেন শামীম ও সোহান রাও। 57 রানে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ দল। সেখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেন তাওহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। তবে শেষের দিকে ভালোই লড়াই করেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। শেষ পর্যন্ত 16 রানে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে লিটন কুমার দাস বলেন, আমরা প্রথমে দারুণ শুরু করেছিলাম। তামিম আরও কিছুক্ষণ থাকলে আমাদের জন্য ভালো হতো। তবে আমাদের শামীমের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেখানে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। তবে নাসুম ও তানজিম হাসান সাকিব যেভাবে ব্যাটিং করেছে তারা খুবই প্রশংসার দাবিদার।